হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি সকাল সকাল। এখন বাজে সকাল 9টা, মানে এই সবে জল গেল আর আমি স্নান করে বেরিয়ে আসলাম। তো একটু দেরি করে উঠলাম, কেননা অর্ণার স্কুল নেই, আজকে রবিবার। তো একটু এর জন্য দেরি করে উঠলাম। তো উঠে আগে ফার্স্ট কী করলাম, স্নানটা করে আসলাম। সব জামা কাপড়গুলো কেচে স্নান করে এসেছি। তো এখনও ব্রাশ করিনি, ব্রাশটা পরে করছি। তার আগে একটু ভাতটা বসিয়ে দিই। ও মানে বরমশাই তাড়া দিচ্ছে যে আমি তাড়াতাড়ি কাজে যাবো, তুই আগে ভাতটা আমাকে বসিয়ে দাও। তো বরমশাই এদিকে বাজারে গেছে, মাংস আনতে আছে, যেহেতু রোববার। তো এই জন্য মাংস আনতে ওই দিকে গেছে, আমি এদিকে চটপট করে প্রেশারে ভাত বসিয়ে দিই, তারপরে এসে এদিকে সমস্ত কাজ করবো। কেননা দাঁত ব্রাশ করবো, বিছনা তুলবো, অনেক কাজ আছে। চলো, মেয়ে উঠে গেছে, আমি স্নান করতে বাথরুমে গেছি, দেখি মেয়ে এসে এই ঘরে নেই, পাখা চলছে, এদিকে ওই ঘরে চলে, মানে ওই ঘরে গিয়ে শুয়ে আছে হয়তো। চলো তোমাদের ভিডিওটা দেখাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। তো স্নান করা হয়ে গেছে, চলে এসেছি এবারে দিকে বিছনা তুলতে। তো বিছনাটা তুলবো তার আগে দেখলাম মেয়ে এই ঘর থেকে ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখো এখানে একা একাই এসছে, আমি যখন বাথরুমে স্নান করতে গেছি তখন দেখি এখানে এসে আমার ঘরে ফ্যান চালিয়ে শুয়ে পড়েছে। তো ওদিকে বিছনাটা তুলে নিয়েছি, না সরি তোলা হয়নি বিছনাটা। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে, কারণ বরমশাই বলে গেছে যে আমি বাজারে যাচ্ছি, এসে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তো আলু সিদ্ধ ভাত তাড়াতাড়ি করে ফেলো। তো আমি এদিকে বরমশাই আসার আগেই আলু কেটে আলু ধুয়ে ভালো করে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে গরম গরম খেয়ে যাবে যদি এসে পড়ে। তো মাংস আনতে গেছে, আজকে হচ্ছে রবিবার, মাংস আনবে, সেই জন্য বাজারে গেছে, মাছ মাংস যা যা লাগবে সেগুলো আনতে গেছে। তো ওদিকে ভাত বসিয়ে তারপরে স্নান করে, মানে জামা কাপড় কেচে এগুলো স্নান করতে গেছিলাম। তো জামা কাপড়গুলো কাচা আগেই হয়ে গেছিলো, তারপর ওদিকে ভাত বসিয়ে দিয়ে, যেহেতু তাড়াহুড়ো সেই জন্য ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপরে দিকে জামা কাপড়গুলো মেলে নিয়েছি। তারপরে দেখো বিছনা তুলতে চলে এসেছি, ভালো করে বিছনাটা তুলে নেব, তারপরে ওদিকে মেয়েকে ওঠাবো। তার বিছনাটা তুলেই বাইরে গিয়ে দেখি বরমশাই চলে এসেছে মাছ মাংস দুটো নিয়েই, কেননা মা শাশুড়ি মা মাংস খায় না, তো তার জন্য আলাদা করে মাছ এনেছিল, আবার মাংস এনেছিল, যেহেতু রোববার দিন একটু মাংস না খেলে হয় না, সারা সপ্তাহ প্রায় বলতে গেলে নিরামিষই খাওয়া হয় আমাদের। তো এই জন্যই এই রোববার দিনটা মাংস না হলে আমার শ্বশুরমশাইয়ের খুব অসুবিধা হয়ে যায়। আমাদের কোনো ব্যাপার না, আমাদের নিরামিষ খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, শ্বশুরমশাইয়ের মাংস না খেলে আবার অসুবিধা হয়ে যায়। রোববার দিনটা একটু মাংস না খেলে মনেই হয় না রোববার। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে বিছানাটা তোলা হয়ে গেছে, এদিকে দেখো চলে এসেছি, একটু সিঁদুর টিপ পরে নিয়েছি। তারপরে এবার চলে যাব রান্নাঘরে রান্নার প্রস্তুতি করতে, কেন রোববার মাংস করতে একটু টাইম লাগবে, ধুয়ে কেটে মাংস করতে। তো দেখো এদিকে যেটা বললাম, বরমশাই বলেছে এসে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে যাবে। তো স্নান করেই গেছিলো বাজারে, তো বাজার থেকে এসে হাত মুখ ধুয়ে এদিকে সেদ্ধ ভাত ঘি কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছে। এদিকে দেখো মেয়েকে তুললাম, মেয়ে সবে ঘুম থেকে তো অনেকক্ষণ পরেই ক্যামেরার সামনে এসে অনেক বকবক করছিলাম, কিন্তু কিছুই তোমাদের শোনাতে পারলাম না, কারণ পাশে আমাদের পাড়ায় রক্তদান শিবিরের জন্য আয়োজন করা হয়েছিল। তো সেখানে গান চলছিল আর কি, আওয়াজ হচ্ছিল বলে, এর জন্য কপিরাইট ক্লেম যাতে না আসে এর জন্য আমি কথাটা স্কিপ করে দিয়েছি। তো দেখো আমি বকবক করে গেলাম, তোমাদের সাথে তোমরা কিছু শুনতে পেলে না। তারপরে চলে এসেছি রান্নাঘরে, কি কি দেখাবো সেটাই বলার জন্য তোমাদের এতক্ষণ ধরে বকবক করছিলাম, কিন্তু কিছু শোনানো হলো না। যাই হোক, বাদ দাও। তো চলে এসেছি, দেখো ভাত হয়ে গেছে প্রায় শেষের দিকে। এদিকে মাছ, বাটা মাছ এনেছিল, ওটা নুন হলুদ মাখিয়ে রেখেছে। এদিকে মাংসের আলু আর মাছের আলু দুটোই একসাথে ভাজা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ রসুন টমেটো সবকিছু কাটা হয়ে গেছে, মাংস ধোয়া কমপ্লিট। মানে এতগুলো কাজ করার পরে ক্যামেরার সামনে এসে একটু বকবক করছিলাম, তাও শোনাতে পারলাম না তোমাদের। যাই হোক, তো এদিকে দেখো মাংসটা বলতে বলতে তোমাদের পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে। আমি এরকম পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিই, তারপরে মাছটাও মানে ভেজে করা হয়ে গেছে। এদিকে পুরো রেডি, সমস্ত কিছু শেয়ার করতে পারিনি ফুল, তো এই জন্য হাফ হাফ করে তোমাদের দেখিয়ে দিলাম। তো ওদিকে রান্নাবাড়ি কমপ্লিট করার পরে ঘরে গিয়ে দেখলাম একদম ঘেমে স্নান হয়ে গেছে। আমাদের বৃষ্টি পড়ছিল, বাসন মাজতে মাজতে বৃষ্টিতে ভিজে গেছি, জামা কাপড় পুরো ভিজে গেছিলো। এই জন্য ভালো করে ফ্রেশ হয়ে আবার নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি ঘরে। এবার মা অপর থেকে অনেকগুলো জামা কাপড় দিয়েছিল, সেই জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিয়েছি। মানে একা একা অনেকগুলো জামা কাপড় ভাঁজ করতে না হেভি বিরক্তিকর লাগে, কিন্তু তাও কিছু করার নেই, করতে তো হবেই। তো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দেবো। তারপরে দেখো সব খেতে বসে পড়েছি। এবার অন্য একা একাই কদিন ধরে দেখছি খাচ্ছে, তো আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। অন্য দেখে একা একা খাচ্ছে। তারপরে যা ঘটেছে তোমাদের পরে আমি বলবো। তো কী হয়েছে বলো তো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে অন্নাকে আগে তো খাইয়ে দিয়েছি, অন্না খেয়ে দিয়ে যে বিছনায় উঠেছে, আর বিছনায় লাফালাফি করতে গিয়ে ওপরে শাশুড়ি মার খাট থেকে ধুম করে পড়ে গিয়ে দেখো কী হয়েছে, সঙ্গে সঙ্গে আলু হয়ে ফুলে গেছে। বিকালেতে একটু তাও কম দেখাচ্ছে এখন, তো ওই পর থেকে একটু চুপচাপ হয়ে গেছে, ব্যথাও করছিল, কিন্তু বরফ দিতে মোটে চাইছিল না, যেহেতু মানে ঠান্ডা, বরফটা দিতে একদমই চাইছিল না। তো বরফটা না দিলে ফোলাটা কমবে বলো, তাও জোর জবরদস্তি করে একটু বরফ দিচ্ছিলাম। একটু আর্নিকা মলমও লাগিয়ে দিয়েছি, আর্নিকা খাইয়েও দিয়েছি। তারপরেও দেখো এরকম নীল হয়েছিল, অনেক মানে অনেক
অনেকক্ষণ ধরে ব্যথা ছিল, কাঁদছিল আমাদের, সেই জন্য তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি সেই সময়টা, এই জন্য পরে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি দেখো। আর আমি যে বলছি তোমাদের সেই সময় কথাটা মানে শোনাতে পারিনি, কারণ ওই যে বললাম তোমাদের মাইক চলছে বাইরে, এই জন্য শোনাতে পারিনি, এই জন্য বলছিলাম। তারপরে দেখো একটু রেডি হয়ে গেছি বাড়িতে যাব বলে, মানে রোববার দিন বাড়িতে না গেলে, কোথাও না গেলে একটু ভালো লাগে না, সবসময় তো পড়তে বসাই, প্রত্যেক দিন আন্টি আসে নাহলে আমি পড়তে বসাই, তো আজকে একটু ভাবলাম পড়াশোনা নেই, থাকলে বাড়িতে কোথাও না গেলে তো বাড়িতে পড়তে বসাতামই, কিন্তু কোথাও যখন মানে আন্টির কাছেও পড়া নেই, আমার কাছেও পড়তে বসবে না, সেই জন্য একটু মুডটাও ভালো না, এর জন্য বাড়িতে নিয়ে যাবো ভাবছিলাম। তো সেই জন্য রেডি করে দিয়েছি, দুধ খাই তারপর বাড়িতে নিয়ে যাবো, আমিও রেডি হয়ে গেছি। তো দেখো তোমরা ভিডিওতে কিরকম করছে, চুপচাপ হয়ে গেছে একদম। তো এই দেখো এবার ওকে রেডি করে দিয়ে দুধটা খাইয়ে নিয়ে চলে যাব বাড়িতে। আর দেখো বাড়ি যাওয়ার পথে আমি একটুখানি নিয়ে নিয়েছিলাম চাউমিন আর একটা স্প্রিং রোল। রোজই বাবার দোকানের চাউমিন খেতে আর ভালো লাগে না, মানে বাবার চাউমিনের দোকান আছে, ফাস্টফুডের দোকান, সেই জন্য অন্য দোকান থেকে একটু নিলাম আর ট্রাই করলাম। নতুন দিয়েছিল দোকানটা, কিন্তু খেতেও অতটা খুব ভালো ছিল না, আমার কাছে ভালো লাগেনি। তো বোন দেখো আসার পরে বেড়ে দিয়েছে প্লেটে করে, এবার সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নেবো। তারপরে অর্ণাকে বলছিলাম চল বাড়িতে, কিন্তু একদমই যেতে চাইছিল না, বন বলছিল থাক, ও একটুখানি থাক কিছুক্ষণ, তারপরে তোকে বাড়িতে দিয়ে আসবো। তো তারপরে দেখো এদিকে বাড়িতে আমি একাই চলে এসেছি, তারপরে দেখলাম সব জামাইবাবুরা চলে এসেছে, জামাইবাবুদের সাথে একটু গল্প মজা করছিলাম। তো তারপর ওরা বাড়ি চলে গেল, এবার অন্যকে কিছুক্ষণ পরে আমার বাবা দিয়ে গেছিলো। তো যেহেতু দিয়ে গেছিলো মানে বেশিটা দূর না, এই জন্য একটু রাত্রেবেলায় করে দিয়ে গেছে, অসুবিধা হয়নি, খাইয়ে দিয়েই পাঠিয়ে দিয়েছে। তো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পরে বরমশাই চলে এসেছে কাছ থেকে, বরমশাই আসার পরে বরমশাই খেতে দিয়ে দিয়েছি। তারপরে লাস্ট যেটা কাজ থালা বাসন মাজা, সেটাই মাজছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট।